হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ আছি। তো সেদিন ছিল বুধবার, তো বাড়িতে রান্না হবে চিকেন। স্পেশালি আজকে আমার ভাই আসবে বলে চিকেনটা রান্না করা। তো দেখো, একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন বাটা। এবার আলুগুলো তেলের ওপর ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো জানো তো, আমার ভাই না শুধু চিকেন, মানে চিকেন দিয়েই ভাতটা খেতে পছন্দ করে। চিকেনের সাথে যদি অন্যান্য কোনো রেসিপি থাকে তো অত ভালো খায় না, বলে একটা আইটেম দিয়ে খাবো, ভালো খাবো। আর আমার ভাই চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্যই শুধু চিকেনই রান্না করেছিলাম সেদিন, আদার্স কিছু করিনি। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা, তার ওপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো পেস্টটা। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম বাবুকে নিয়ে, মানে বাবু হয়ে যাওয়ার পর আমি 2 মাস মতো বাপের বাড়িতে ছিলাম, তখন কিন্তু আমার ভাই প্রচুর টেক কেয়ার করেছে আমার। ইনফ্যাক্ট বলতে পারো, আমি যা যা যখন যখন খেতে চেয়েছিলাম তাই না এনে দিত। এমনকি প্রেগনেন্সির সময় আমি যখন যেটা খেতে চাইতাম, মানে প্রেগনেন্সির 8 মাসের পর তো আমি বাপের বাড়ি চলে যাই, তো তখন যেটা আমার খেতে মন চাইতো আমাকে বলতো যে কী খাবি বল, আমি এনে দিচ্ছি। তো আমি ওকে বলতাম, ও এনে দিত। আজকে হাজব্যান্ড বাড়িতে, তো ওই হাজব্যান্ডের কাছেই ছেলেকে রেখেছি, আর ও খুব সুন্দর করে কোলে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছিল। তো দেখো, এখানে একটা গ্যাসে আমি হচ্ছে মাংস রান্না করছিলাম, আর একটা গ্যাসে হচ্ছে ভাত রান্না করছিলাম। দুটো একসাথে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজের পর দিয়ে দিয়েছিলাম কিন্তু আদা জিরে বাটা। তো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি মাংসতে নিয়েছিলাম হচ্ছে সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো অনেকক্ষণ আমি ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এখন রান্না করছি। এবার আমি মাংসটা ঢেকে দেবো, আলুগুলো দিয়ে দিয়েছি, যেহেতু নতুন আলু তো সেদ্ধ হতে টাইম লাগে, আর মাংসটা বেশি ঝোল রাখবো না, তো সেই জন্য একটু ঢেকে দিলাম। তো এখানে দেখো, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা। ঘুম পাড়িয়ে রেখে দেখো মাথায় হচ্ছে মেহেন্দি লাগাচ্ছে, মেহেন্দি, চুল লাল করবি। ওর যেহেতু একটু লিভারের প্রবলেম আছে, তো তাই জন্যই অল্প বয়সে বুড়ো হয়ে গেছে, মানে মাথার চুলগুলো অর্ধেকই প্রায় সাদা হয়ে গেছে। মাঝে মাঝে তো আমি ওকে বুড়ো বলে ডাকি। তো এখানে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, মানে হাফ সেদ্ধ হয়ে গেছিলো, আমি তুলে রেখে দিলাম। মাংসটা আরও একটু কষিয়ে নিয়ে তারপরে আলুগুলোকে ছাড়বো। তো দেখতে কেমন লাগছে মাংসটা অবশ্যই কিন্তু জানিও। এখানে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, তো আমি উঠিয়ে দেখলাম যে হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। তো এবার ভাতটাকে আমি উবুর দিয়ে দেবো। আর এখানে মাংস কষাও হয়ে গেছে, এবার মাংসতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। অনেকটা টাইম ফোটাবো, তাই একটু জল দিলাম। তো দেখো, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে কি মাংসটা একটু সফট হবে। পাপা, সোনা, ও সোনা, কথা বলতে হবে, রাই মাথাটা সরা। সোনা বাবা, একটু বলো তো, কটা বলে দাও। মাঝে মাঝে রান্না করতে করতে কিন্তু আমি ঘরে গিয়ে দেখি বাবু কি করছে। যেহেতু ওর বাবা স্নান করতে চলে গেছিলো আর বাবুও উঠে পড়েছে, তো আমি তাই ঘরে গিয়ে গিয়ে একটু কথা বলে আসি ওর সাথে। আর এদিকে জায়ের মেয়ে এসেছিলো, বাবুর সাথে কথা বলছিল। এখানে দেখো, আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, মানে ফুটে গেছে, আর সব আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, কালারটাও খুব সুন্দর দেখতে হয়েছে। আমার ভাই কিন্তু এরকম লাল লাল দেখতে মাংস খেতে খুব ভালোবাসে। এবারে দিয়ে দেবো চিকেন মশলা, ব্যাস আমার মাংস রেডি। আর একটুখানি ঝোল ঝোল রাখবো, মানে খুব একটা ঝোল রাখবো না, আবার খুব কষাও করবো না, একটু গ্রেভি না হলে খাওয়া যাবে না। যেহেতু একটা আইটেম দিয়ে আমরা সবাই খাবো, তো এইটুখানি গ্রেভি না থাকলেই নয়। তো এই হচ্ছে আমার মাংস রেডি। তো দেখো, রান্না করার পর কত বাসন বেরিয়েছে। এবার আমি বাসনগুলোকে মেজে নেব, নাহলে খাওয়া দাওয়ার পর আরও বাসন হবে। তো বাসন মাজার পর আমি স্নান সেরে নেবো, যেহেতু এখনও স্নান হয়নি। সমস্ত কাজ করে স্নান সেরে তারপরে পুজো দেব। তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে 1:30টার মধ্যে। এখন আমি স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল মিষ্টি দিয়ে আমি আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। মাঝে মাঝে আমি কিন্তু এরকম ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ভাত বেড়ে নেব। যেহেতু প্রায় 2টো মতো বাজতে যায়, এবারে খিদেও পেয়ে গেছে, স্পেশালি আমারও খিদে পেয়ে যায়, যেহেতু বাবু এখনও ব্রেস্ট ফিড করে। যদি টাইম মতো না খাই একটু গ্যাসের প্রবলেম হয়ে দাঁড়ায়।
প্রেগনেন্সির আগে কিন্তু আমার এইরকম কোনো প্রবলেম ছিল না, তো দেখছি প্রেগনেন্সির পর থেকেই আমার এইরকম সমস্যা হচ্ছে, গ্যাসের প্রবলেম হয়ে যায়। ভাত বেড়ে নিয়েছি, দেখো আমিও খেয়ে নেবো সবার সাথে, হাজব্যান্ডের আর ভাইয়ের। আর এদিকে 3টে বাটিতে দিয়ে দেবো হচ্ছে মাংস। তো এবার খেয়ে নেব। মাংসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, যেহেতু আমার ভাই ঝাল খায় না, ওর একটু ঝাল লেগেছিল। তো হাজবেন্ডও ঝাল খায় না, খেতে খেতে ঘেমে গেছিলো। তো অতটাও ঝাল হয়নি যতটা ওরা বলছিল, যেহেতু ওরা ঝাল একদমই তো খায় না। কিন্তু মাংসতে একটু ঝাল না হলে মাংস খেতেও ভালো লাগে না, তাই না বলো? আমরা খাচ্ছিলাম, ওদিকে বাবু কিন্তু শুয়েছিল একা একা খাটের ওপর। ওকে ওইভাবে খাটে শুয়ে রেখে কিন্তু খেতে বসি, যেহেতু ঘরে কেউ থাকে না। আর আমরা 3জনেই একসাথে খেতে বসেছি। তো ওকে খাটে শুয়ে রেখেছি, দেখো ও কিন্তু একা একাই খাটে খেলছে, কোনো কিছু করে না। যে কান্নাকাটি করে আমি গিয়ে একটু দেখে আসি। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন হলো অবশ্যই জানিও। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।